নমস্কার, আমি অ্যাস্ট্রো দাদা। আজকে নতুন একটি পর্ব নিয়ে হাজির। গত ক্লাসে বা গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম হাতের বিভিন্ন আঙুল, তারপর পর্বত, কোন ক্ষেত্রটি কী রকমের। এখন আপনারা কিন্তু জানেন যে কোনটা বৃহস্পতি, কোনটা শনি, কোনটা রবি, কোনটা বুধ, কোনটা মঙ্গল এবং কোনটা শুক্র এবং কোনটা চন্দ্র। তো এখন আমরা এগুলো বোঝার পর আমরা কি করে এই বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন চিহ্ন আছে। দর্শকবৃন্দ দেখুন, হাতে কিন্তু বিভিন্ন রকম চিহ্ন আছে। এখন আপনি কিভাবে বুঝবেন যে কোন চিহ্নটা শুভ অথবা কোন চিহ্নটা অশুভ? আজকের আমি ক্লাসে আপনাদের সেটাই শিখাবো যে মানুষের হাতে কোনটা শুভ এবং কোনটা অশুভ। চিহ্ন দ্বারাই, শুভ এবং অশুভ এটা হাতের চিহ্ন দ্বারা মোটামুটি নির্ধারণ করা যায়। এটা দিয়ে আপনি বুঝতে পারেন যে হাতের কোন চিহ্নটি শুভ এবং কখন এই শুভ চিহ্ন শুভ ফল বয়ে আনবে এবং কখন এই অশুভ ফল অশুভ ইঙ্গিত বয়ে আনবে। আজকের ক্লাসটা করার পর মোটামুটি আপনারা মানুষের হাত দেখে, বা মানুষের হাত প্রথমটি তো আপনি একদম দেখতে পারবেন না, কিন্তু নিজের হাতের সাথে আগে এই পর্বতগুলোর চিহ্ন আপনি মিলাতে পারবেন এবং কোন চিহ্নটি কী রকমের ফল আনবে এটি আপনি মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। কারণ জানার কিন্তু কোনো শেষ নেই দর্শকবৃন্দ। আর অ্যাস্ট্রোলজি খুব একটা সহজ বিষয় নয়, এটা সম্পূর্ণই বিশ্বাসযোগ্যতার উপর এবং বিশ্বাসের উপরই এই অ্যাস্ট্রোলজি। যাই হোক, কথা আমরা না বাড়াই, এখন আপনাদের আমি দেখাতে চেষ্টা করব কোনটি শুভ এবং কোনটি অশুভ চিহ্ন। তো দর্শকবৃন্দ, আপনি বোর্ডে দেখতে পাচ্ছেন শুভ এবং অশুভ চিহ্নের একটি ছক দেওয়া আছে। তো এই যে উপরে যে সবুজ কালি দিয়ে লেখা, এটি হচ্ছে শুভ চিহ্ন, আর এই যে নিচে কালো অক্ষর থেকে কিছু চিহ্ন দেওয়া আছে, এটি হচ্ছে অশুভ চিহ্ন। তো এখন আপনি যদি আপনার হাতের ভিতরে বিভিন্ন আঙুল বা অথবা বিভিন্ন স্থান, যেমন বৃহস্পতি, শনি, রবি, বুধ, এটি আসলে কোনখানে শুভ আছে কোনখানে অশুভ আছে সেটা আপনি চিহ্ন দেখে বুঝতে পারবেন। যেমন যদি তারকা চিহ্ন থাকে, যদি ত্রিভুজ চিহ্ন থাকে, তারপর যদি বৃত্ত চিহ্ন থাকে, ত্রিশূল চিহ্ন থাকে, চতুষ্কোণ চিহ্ন থাকে, যদি এক বা একাধিক প্রলম্ব রেখা থাকে, তাহলে সেটি শুভ চিহ্ন হিসেবে পরিগণিত হয়। যেমন এখানে বৃহস্পতিতে আমরা যদি দেখতে পাই কোনো স্টার চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, বৃত্ত চিহ্ন, ত্রিশূল চিহ্ন, চতুষ্কোণ চিহ্ন ও এই যে আপনাদের প্রলম্ব রেখা, এটা যদি বৃহস্পতিতে আমরা দেখতে পাই, তাহলে বৃহস্পতি আমরা শুভ বলে এটা এক হিসেবে শুভ বলে ধরা যায়। এবং আপনি কিন্তু বৃহস্পতি যদি বৃহস্পতিতে আপনার এই চিহ্নগুলো থাকা মানে আপনার বৃহস্পতি ভালো, আপনার টাকা পয়সার তেমন অভাব কিন্তু হবে না বলে ধরা হয়ে থাকে। এখন শনি এবং রবি এবং বুধে এই চিহ্নগুলো থাকা মানে হচ্ছে যে কোনো ক্ষেত্রে এই চিহ্নগুলো স্টার চিহ্ন, ত্রিভুজ, বৃত্ত, ত্রিশূল, চতুষ্কোণ ও প্রলম্ব রেখা, এগুলো থাকা মানে যে আপনার সে স্থানটি শুভ আছে। কিন্তু যদি আপনি আপনার যে কোনো ক্ষেত্রে, সেটা হতে পারে আপনার বৃহস্পতির ক্ষেত্র, শনির ক্ষেত্র, রবির ক্ষেত্র, বুধের ক্ষেত্র, মঙ্গলের নিম্ন পর্বত অথবা মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের উচ্চ পর্বত, শুক্র অথবা চন্দ্রের পর্বত, যেটা
এখানে ঠিকভাবে দেওয়া আছে। এই যে আগের ক্লাসেই আপনাদের দেখিয়েছিলাম এই হাতের বিভিন্ন অংশগুলোকে, আপনারা নিশ্চয়ই এটি মনে রেখেছেন। এখন আপনাদের দেখাবো যে কোন রেখাগুলো আসলে অশুভ ফল বয়ে আনে। এখানে যে কোনো ক্ষেত্রে শুভ জিনিসগুলো তো আপনাদের দেখিয়ে দিলাম, এখানে যে কোনো স্থানে শুভ জিনিসটি থাকলে আপনার ধরে নেওয়া উচিত যে বৃহস্পতি ভালো আছে অথবা শনি ভালো আছে, বা এই শুভ চিহ্নগুলো থাকলেই আপনি এই পর্বত বা যে কোনো স্থানে আপনি সেখান থেকে মিলিয়ে নেবেন আর কি, যে এখানে আমার রবির ক্ষেত্রে আমার তারকা চিহ্ন আছে তো ভালো, বা রবির ক্ষেত্রে ত্রিভুজ চিহ্ন আছে ভালো, তো মঙ্গলের ক্ষেত্রে ত্রিশূল চিহ্ন আছে তো সেখানে ভালো ফল বহন করে, বা বৃহস্পতিতে একটি চতুষ্কোণ আছে এটিও একটি ভালো ফল বহন করে। এখন আপনাদের আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কোন সাইন অথবা কোন চিহ্নগুলো অশুভ ফল বহন করে। আপনি যদি দেখতে চান যে কোন কোন চিহ্নগুলো অশুভ রেখা বহন করে, তাহলে আমি প্রথমেই আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই আড়াআড়ি রেখা। এই আড়াআড়ি রেখা বা রেখাদি, তারপর হচ্ছে গিয়ে আপনার জালিকা চিহ্ন। এই যে জালিকা চিহ্ন অনেকের হাতে কিন্তু এই জালিকা চিহ্ন, এটা কিন্তু একটা অশুভ, হ্যাঁ দর্শক বিন্দু, এটা কিন্তু একটা অশুভ চিহ্ন। এই যে ক্রস চিহ্ন এটাও কিন্তু একটি অশুভ ফল বহন করে। দ্বীপ চিহ্ন এটি একটি অশুভ ফল বহন করে, এবং এই যে বিন্দুর মতো যে কিছু কিছু চিহ্ন আছে সেটা কিন্তু সরাসরি অশুভ চিহ্ন বলে পরিগণিত হয়। এই যে তাহলে একটা, দুটো, তিনটে, চারটে এবং পাঁচটি কিন্তু অশুভ চিহ্ন। দর্শকবিন্দুরা আপনারা আবার একটু দেখে রাখুন যে আড়াআড়ি রেখা, চাল চিহ্ন, ক্রস চিহ্ন, দ্বীপ চিহ্ন ও বিন্দু চিহ্নগুলো অশুভ হয়ে থাকে। এখন আপনাদের আমি দেখাবো হাত। এই যে মানুষের বিভিন্ন হাত, এখন ধরুন আপনার এখানে একটা শনির এখানে একটা জালিকা চিহ্ন আছে, তো আপনার বা জাল চিহ্ন আছে, এটি আপনার অশুভ বলে ধরে নেওয়া হয়। তাহলে বুঝবেন যে আপনার শনির ক্ষেত্র খারাপ আছে, আপনার খারাপ কিছু হতে পারে। আবার বৃহস্পতির ক্ষেত্রে যদি আপনি দেখেন যেখানে আড়াআড়ি চিহ্ন আছে অথবা ক্রস চিহ্ন আছে, তাহলে যা আপনার ধরে নিতে হয় আপনার বৃহস্পতি খারাপ আছে। হ্যাঁ, তো এই মঙ্গল ক্ষেত্র বা এই যে শুক্র, এই যে শুক্র অথবা চন্দ্র, এগুলো যে কোনো ক্ষেত্র, যদি আপনি দেখে থাকেন যে আপনার অশুভ চিহ্ন আসছে, তো সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার সত্যি এগুলো অশুভ বলেই ধরে নেওয়া হবে। এই চিহ্নগুলো থাকলে আপনি ধরে নেবেন যে অশুভ কিছু হতে পারে। কিন্তু লেকিন আমি যে আপনাদের এর আগে যে এই যে শুভ চিহ্নগুলো যে দেখিয়েছিলাম, যে তারকা চিহ্ন, ত্রিভুজ চিহ্ন, বৃত্ত চিহ্ন, ত্রিশূল চিহ্ন, চতুর্ভুজ চিহ্নটি, আর হচ্ছে কি আপনাদের এই যে প্রলম্ব রেখাটি, এগুলো যদি থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন যে ওই ক্ষেত্রটি আপনার শুভ আছে। আর যদি এই রকম চিহ্নগুলো থাকে, যেমন আমি আবার বলছি, আড়াআড়ি রেখা, জাল চিহ্ন, ক্রস চিহ্ন, দ্বীপ চিহ্ন এবং বিন্দু চিহ্ন, এগুলো কিন্তু সরাসরি অশুভ চিহ্ন হিসাবে পরিগণিত হয়। এগুলো থাকলে আপনি ধরে নেবেন ওই ক্ষেত্রটা আপনার অশুভ আছে। তো আজকের আপনাদের আমি শিখিয়ে দিলাম যে কোনটি শুভ চিহ্ন এবং কোনটি অশুভ চিহ্ন। তো দর্শকবিন্দুরা, এখন আপনারা বুঝতে পারলেন কোন চিহ্নগুলো শুভ এবং কোন চিহ্নগুলো অশুভ লক্ষণ বহন করে। কারণ আপনারা এর আগের ক্লাসে আপনাদের আমি শিখিয়েছিলাম যে কোনটা বৃহস্পতি এবার কোনটা শনি বা রবি বা বুধের ক্ষেত্র। তো প্রত্যেকটা জিনিস যদি আপনারা মনোযোগ সহকারে দেখে থাকেন, একদম আমি কিন্তু বেসিক লেভেল থেকে শিখাচ্ছি দর্শকবিন্দুরা, কিন্তু লেকিন আপনি যদি এগুলো মনে না রাখেন তাহলে তো আমার আর কিছু করার নেই। কিন্তু আপনাদের এগুলো খুব সহজেই আমি বোঝানোর চেষ্টা করছি। অনেকে কিন্তু আপনাদের এগুলো শিখাবে না দর্শকবিন্দু, আমি কিন্তু আপনাদের এগুলো শিখিয়েছি। এগুলো জানা মানে আপনি মোটামুটি একটা অ্যাস্ট্রোলজি সম্পর্কে ধারণা নিতে পারেন। দেখুন, শেখার তো কোনো বয়স নেই বা সময় নেই, এগুলো অনেকে শখের বসে শিখে থাকে, কেউ জানার জন্য শিখে থাকে। তো আপনাদের আমি খুব সহজে
দর্শকবৃন্দ, আপনাদের আমি খুব সহজে এগুলো শিখিয়ে দিচ্ছি। আপনি যদি গত ক্লাসটা বৃহস্পতি এবং শনি রবি কোনটা বুধের এগুলো সবগুলো ক্ষেত্র যদি আপনার মনে থাকে, আর এখন আপনাদের আমি শুভ চিহ্ন ও অশুভ চিহ্ন এ দুটো আমি আপনাদের শিখিয়ে দিলাম, এগুলোর মারফত আপনি এখন বুঝতে পারবেন যে আপনার হাতের মোটামুটি কী অবস্থানে আছে, বা একজন জাতক বা জাতিকার হাতের কোন অংশ শুভ এবং কোনটি অশুভ। অ্যাস্ট্রোলজি এগুলো তো আর একদিনের ব্যাপার না, এগুলো প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করতে করতে একদিন ঠিকই হবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। দর্শকবৃন্দরা, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। তো নমস্কার, আজকের মতো বিদায়।